হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বাচ্চাদের জন্য একদম নতুনত্ব একটা টিফিন রেসিপি শেয়ার করব। এটা যতটা দেখতে সুন্দর, খেতেও অনেক বেশি ভালো হয়। আর আমি কিন্তু এটা অনেকটা হেলদিভাবেই বানাবো। এছাড়া কিন্তু এটা বড়রাও সকাল সন্ধ্যা টিফিনে খেতে পারেন, চা কফির সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই টিফিন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ আটা। আটাটা ময়দার থেকে অনেকটা বেশি হেলদি হয়, তার জন্য আমি এখানে আটা ব্যবহার করছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ দিয়ে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে আটাটাকে মেখে নেব। যেরকমভাবে রুটির আটা মাখে সেরকমই আটাটা মাখতে হবে, না খুব বেশি টাইট না খুব বেশি পাতলা, একদমই কিন্তু রুটির আটার মতো একটা ডো আমি তৈরি করে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে রুটির আটার মতো করে আমি আটাটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর খুব ভালোভাবে একটু মথে নেব যাতে এটা সফট হয়ে যায়। আর তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 30 মিনিট মতো। ততক্ষণে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। একটা ছোট সাইজের গাজর, ছোট সাইজের একটা আলু, 1 কাপ পরিমাণে বাঁধাকপি, কিছুটা ফুলকপি, 10-12টা বিনস, একটা ছোট ক্যাপসিকামের অর্ধেকটা, আর 1 মুঠো পরিমাণে মটরশুঁটি নিয়েছি। আর সমস্ত কিছু ছোট ছোট করেই কেটে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ গোটা সাদা জিরে দিয়েছি। আর তারপর ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম একে একে সবজিগুলো। প্রথমে ফুলকপি, গাজর আর আলুগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ এগুলো হতে একটু বেশি সময় লাগবে, তার জন্য এই সবজিগুলো আমি একটু আগে দিয়েছি। সবজিগুলো দিয়ে 3-4 মিনিট মতো একটু ভেজে নিয়েছি লো ফ্লেমে রেখে। তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বিনসটা। এই রেসিপিটার জন্য আপনারা যে কোনো সবজি দিতে পারেন, আপনাদের যে সবজিটা পছন্দ বা বাচ্চাকে খাওয়াতে চান সেই সবজিটাই কিন্তু এই রেসিপিটাই আপনারা ব্যবহার করতে পারেন। আর বানানোর পর কিন্তু বাচ্চারা বুঝতে পারবে না এতে কোন সবজি দেওয়া আছে। এরপর বিনসটা দিয়ে আরও 2 মিনিট নেড়ে নিয়ে দিয়ে দিলাম মটরশুঁটি। আর মটরশুঁটিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ফুলকপিটা হতে যেহেতু সব থেকে কম সময় লাগে, তাই এগুলো একদম শেষে দিয়েছি। আর সমস্ত কিছু একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। আর এখানে আমি লঙ্কা কুচিটা দিতে ভুলে গেছিলাম, এখানে 2টো লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে রেখে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, আর আমি দেখেও নিচ্ছি সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কিনা। আর এখানে সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সমস্ত কিছু এরকমভাবে একটু ঘেটে ঘেটে দেবো। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা মশলা। এখানে জিরে, ধনে, তেজপাতা, গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। সেই মশলাটাই গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। আর তারপর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের সেদ্ধ আলুটা কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এতে আলুর মধ্যে কোনো গুটি থাকলে সেটা থাকে না, তার জন্য। আর এই আলুটা দেওয়ার জন্য এটা মাখো মাখো হবে। আলুর পরিমাণটা আপনারা চাইলে আরও একটু বেশি ব্যবহার করতে পারেন। এটা কিন্তু পুরটাকে বেশি বা কম করে নিতে পারেন, আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে। তো আলুটা দেওয়ার পর নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু একটা বেশ মাখো মাখো ভাব এসছে। আর পুরটা তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে পুরটাকে একদম ঠান্ডা করে নেব। ততক্ষণে আমার এদিকে আটাটা কিন্তু সেট হয়ে গেছে। আটাটা আবারও একটু মেখে নিচ্ছি। আর তারপর এর থেকে কিন্তু ছোট ছোট করে লেচি করব, খুব বেশি বড় লেচি করব না। আমি ছোট ছোট করেই এগুলো বানাচ্ছি, তবে আপনারা আমার মতো অতটাও ছোট না করে আরেকটু চাইলে বড়ও করতে পারেন। আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর সব লেচিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। লেচিগুলো কেটে নেওয়ার পর একটা লেচি নিয়ে নিয়েছি। আর বেলুন চাকিতে যেভাবে রুটি বেলে ঠিক সেরকমভাবে বেলে নেব। তবে যেহেতু ছোট লেচি হয়েছে তাই ছোট রুটি হবে, সেরকমভাবেই বেলতে হবে। আর নর্মাল যেভাবে রুটি বেলে সেভাবে বেলে নিলেই হবে, খুব বেশি পাতলা বা মোটা করার কোনো দরকার নেই। তো রুটির মতো করে আমি বেলে নিয়েছি। আর এর সাইজটা একটু ছোট করার জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিচ্ছি, সেই বাটি দিয়ে কেটে নিচ্ছি।
আপনারা এরকম বড় সাইজেরও করতে পারেন, আবার আরও ছোট বাটি নিয়ে আরও ছোট করে নিতে পারেন। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই একটু ছোট করে করলে বাচ্চাদের জন্য দেখতে ইন্টারেস্টিং লাগবে বেশি, আর অনেক বেশি অ্যাট্রাকটিভও লাগবে। তো আমি রুটিটা তৈরি করে নিয়েছি, আর এরকমভাবে আমি সব রুটিগুলো বেলে নিচ্ছি আর বাটি দিয়ে কেটে নিয়েছি। এতে করে সবগুলো একই রকম সাইজের তৈরি হয়ে গেছে। আর এরপর গ্যাসের ওপর আমি চাটু বসিয়ে দিয়েছি, রুটি শেখার যে চাটু, তাতেই আমি এই রুটিগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু ছোট ছোট হয়েছে রুটিগুলো, তার জন্য একবারে কিন্তু আমার 3টে করে রুটি হয়েছে। দুপাশ সেঁকে নিয়েছি 1 মিনিট করে হাই ফ্লেমে রেখে, আর তারপর উল্টে দিচ্ছি, দিয়ে আবারও 1 মিনিট ওয়েট করে তারপর এগুলোকে যে রুটি শেকার যে তার হয় সে তারের ওপর দিয়ে এগুলোকে সেঁকে নিতে হবে। তো রুটি তরকারিটাকে আমি একটু অন্যভাবে বাচ্চাদের জন্য সার্ভ করার চেষ্টা করছি। এরমভাবে রুটি তরকারিটা সার্ভ করলে বাচ্চাদের কাছে দেখতেও ভালো লাগবে, ঝটপট খেয়ে দেবে। একঘেয়ে রুটি তরকারি বাচ্চারা নাও পছন্দ করতে পারে, আর প্রচুর পরিমাণে সবজি দিয়ে বানাচ্ছি, তার জন্য কিন্তু এটা অনেকটা হেলদি হবে। তো রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর যে তরকারিটা বা সবজিটা আমি বানিয়ে নিয়েছিলাম পুরের জন্য, সেটা মাঝখানে দিয়ে দিচ্ছি, আর এরকমভাবে অর্ধেকটা পোর্শনে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আরেকটা পার্ট এরকমভাবে এর উপর চাপা দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে সেট করে নিচ্ছে। যে জায়গাগুলো পুরটা কম আছে সেই জায়গাগুলো আরেকটু করে পুর দিয়ে দিচ্ছি। তো দেখলে বুঝতেই পারছেন কেরম করে বানাচ্ছি। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা রুটি নিয়ে মাঝখানে পুরটা দিয়ে মাঝ বরাবর ভাঁজ করে রুটিটাকে সেট করে দিলে আর পুরটাকে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে। আর এরকমভাবে বানিয়ে নিচ্ছি প্রত্যেকটাই। এরপর গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি বা সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে করছি। এতে এটা অনেকটা বেশি হেলদি হবে, বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি ঘি দিচ্ছি। ঘিতে যেহেতু গুড ফ্যাট থাকে। আর তারপর এই যে ট্যাকোগুলো বা বেঙ্গলি স্টাইলে যে ট্যাকো বলা যেতে পারে, সেগুলো আমি এরপরে দিয়ে সেঁকে নেব। এক ব্যাচে যতগুলো দেওয়া যায় ততগুলো দেওয়া যাবে। আমার এক ব্যাচে 5টা করে ধরেছিল, তো 5টা করে দিয়েই আমি সেঁকে নিয়েছিলাম। একটা পিঠ দেওয়ার পর লো ফ্লেমে রেখে 2 মিনিট মতো সেঁকে নিয়ে আবারও উল্টে দেব, আর উল্টো পিঠটাও 2 মিনিট মতো সেঁকে নেব। আর তারপর আবারও উল্টে পাল্টে দুবার করে সেঁকে নেব। এতে করে বেশ সুন্দর একটা দুপাশে কালার আসবে, একটা ক্রাঞ্চি ভাব আসবে, যেটা খেতে ভীষণ ভালো লাগে। তো এরকমভাবে দুটো পিঠই উল্টে পাল্টে দুবার করে সেঁকে নিয়েছি। আর এরকম একটা বেশ সুন্দর লাল লাল দাগ হয়েছে, কড়া করেই ভেজেছি, এতে ক্রিস্পি হয়। তবে আপনারা চাইলে আরেকটু কম করেও ভাজতে পারেন, আপনাদের পছন্দ মতো করে সেঁকে নেবেন। আর সেঁকে নেওয়া হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা এরকমভাবেই বাচ্চাদের সার্ভ করতে পারেন। এরকমভাবে অনেকটা বেশি হেলদি হবে আর খেতেও বেশ ভালো লাগে। তবে যদি আরেকটু বেশি ইন্টারেস্টিং করতে চান, তবে আমি যে স্টেপটা করব এইটুকুও করে নিতে পারেন, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো তার জন্য আমি একটা বাটিতে একটু টমেটো সস নিয়ে নিয়েছি। আর এই যে পুর দেওয়া যে ট্যাকোর দিকগুলো আছে, যে পুর দেওয়া দিকগুলো আছে, এগুলো এরকমভাবে আঙুল দিয়ে টমেটো সসটা লাগিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে সবগুলোতেই আমি লাগিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটু ঝুরি ভাজা বা সেভ যেটা বলে থাকে সেই জিনিসটা, তারপর এর গায়ে একটু লাগিয়ে দিচ্ছি। এটা একটু আনহেলদি, তবে আপনারা চাইলে এই স্টেপটা অ্যাভয়েড করতে পারেন। তো এরকমভাবে একটু লাগিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে এই টিফিনটা। এটা দেখতে ভীষণ ভালো লাগছে, বাচ্চারাও কিন্তু এটা সহজেই খেয়ে নেবে। আর এর মধ্যে এতটা পরিমাণে সবজি দেওয়া আছে তারা বুঝতেই পারবে না। আর বড়রাও কিন্তু এটা চা কফির সাথে খেতে পারে, খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।